পিচগুলো এরম থাকলে অনেক দিন টিকবে, 1 বছর 2 বছর। বরফি ভাবে করতেছি, চাপা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। বন্ধুরা, রাজেশের রান্নাঘরে চলে এসেছি আজ নতুন একটা ভিডিও নিয়ে। আজের হবে আমসত্ত্ব কি করে বানাবো শুরু থেকে শেষ অবধি দেখলে তবে তোমরাও বানাতে পারবে। কাঁচা আমের সত্ত্ব বানাবো। কাঁচা আম সত্ত্ব কি করে বানাই সেটা শুরু থেকে চলো দেখাই। আমগুলো ধুয়ে নেওয়ার জন্য জল নিয়েছি, এই আম ধুয়ে নিচ্ছি। এই জলে 4টে আম দিয়ে দিলাম। 4টে আমের আমসত্ত্ব বানাবো। তোমরা যে কটা আম নিতে পারো। দেখো এই সময় আম উঠতেছে। আমটা আমি বুটির দ্বারাই ছাড়াবুনি, তীরে ছাড়াই। পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমটা নিয়ে নিলাম, এটা দিয়ে আমটা ছাড়াবো। এইভাবে আমটা ছাড়াতে হবে। এই দেখো কত সুন্দর করে এইভাবে ছেড়ে যাচ্ছে, বুঝেছো? আর বুটি দিয়ে কেউ ছাড়াতেই পারে না। ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়েও আবার জলে দিতে হবে, কারণ কত সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। ভিডিওটা হেভি হবে, তোমরা পুরো দেখবে। অনেকে তো পাকা আমে করতে পারে, কাঁচা আমে পারেই না, তাই আমরা আজ কাঁচা আমে করে দেখাবো। হালকা টক দেখে আম নেবে। আবার এইটা নিয়ে এই ছাড়িয়ে দিয়েছি, এই দেখো আর একটা ছাড়াচ্ছি। পুরো নোড়াস আমগুলো এবারে কেটে নেবো। জলে আমটাকে কচলে নিচ্ছি, তারপর আমি আমগুলো কেটে নেব। আমের যে আঠাটা বেরিয়ে যাবে হালকা কচলালে। আবার এটা বড় আম, খেতেও ভালো লাগে। আমাদের দেশে যে আম হয় এখন মানে কচি কচি, আর কলকাতার দিকে এখন পেকে যাচ্ছে বড় হয়ে। কাটছি তাহলে আম। আমসত্ত্ব বানানোর তারে আমগুলো এরম চেরা চেরা করে নেবো প্রথমে। চারটে আম আমি কেটে নিচ্ছি। এবারে আমি এর পিচগুলো বার করে নেব। এইসব এরম পিচগুলো যদি বার করে দাও, এইসব আমের আমি অনেক রেসিপি ছাড়বো, আপনারা দেখবেন। তো এইসব আমের পিচগুলো এরম থাকলে অনেক দিন টিকবে, 1 বছর 2 বছর। আর আমের পিচ যদি কচি হয় তো বেশি দিন টিকবে না, তাই আমরা বড় আমের পিচ এনেছি। দেখো সবগুলো দেখতে দেখতে ছাড়ানো হয়ে এসেছে। আমগুলো আমি আবারও জলে রেখে দেব। এবার আমি এরম কাটবো, যেহেতু সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি লাগবে। এরম লাগবে আমগুলো আমি এরম কেটে আবার কচি কচি করে পিচ করব, তাই জন্য আমি এখন কেটে নিচ্ছি এরম সবগুলো আমি এরমভাবে কেটে নেব। তোমরা এরম নাও কাটতে পারো, গোটাও দিতে পারো বা ছুরির সাহায্যে কাটতে। একটা কথা মাথায় রেখো, আটিটা বার করে দিতে হবে। এরমভাবে আমি সব আম কেটে নেব। তার মানে আর হাফ বাটি ভাবেন না আমি এটা আপনাদের সাথে আর কি করবো। বন্ধুরা, আমি সেই জলটা ফেলে আবার আমি জল দিয়েছি, দিয়ে এবার আমি ওর মধ্যে আম দিয়ে দেব। আর আমের মধ্যে অল্প নুন দিয়ে দেব, ততক্ষণ আমটা এলো। নুন
জলটা গরম হয়ে গিয়েছে অলরেডি। এবার জল ফুটবে টকবক করে, চাপা দেবো, দেখাবো। এর মধ্যে এবার আমি একটা থালা নিয়ে চাপা দিই। কত সুন্দর ঘেঁটে যাচ্ছে, দেখ খুন্তিটাই ঘাঁটি দিচ্ছে। ওইটা দিয়ে কর, হ্যাঁ দেখ এইভাবে ঘাঁটি দিলেই হয়ে যাবে। ওইটারে একটু ঘাঁটি দেবে, দেখো কত সুন্দর মাপে মাপে হয়ে গেছে পুরো। ওই চাপা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নুক, এই গামলাই ঢেলে নে এখন। পুরো ছেনে দে। এক বাটি চিনি, এক বাটি কম একটু করে জল দিন। এক মুঠো বাতাসা দিয়ে হালকা করে নেড়ে নেব। আজকের বাতাসা আর চিনি দুটোই দিয়েই হচ্ছে, খুব ভালো হবে। নিচে যেন না লেগে যায়, নিচে লাগলে পুড়ে যাবে, তাই আমি খালি খুন্তি নাড়ছি। এই দেখো গুলেইছে আর গোটা দি বাতাসা। কালারটা তো সেই। এর মধ্যেই আমের ছিঁকে নে আমটা দিয়ে দেবো, কারণ এর মধ্যে আমটা ছিঁকে দিয়ে দেবো। দেখো বাতাস কত সুন্দর হয়ে গেছে। যত ইয়ে হবে বাতাসটা পুরোপুরি গুঁড়ো করে নিতে হবে, পুরোপুরি বাতাসাটা গুলিয়ে নিতে হবে। দেখবো যে এই গেঁজা উঠতেছে আস্তে আস্তে অনেকটা উপরে, তখন আমি করলাম আমের ঢেলে। এই দেখো গেঁজাটা উঠে যাচ্ছে আস্তে আস্তে। ছিকুনির সাহায্যে এবার আমি ছিকে নেবো। ছিকুনিটা দে। ভারী করে উঠতেছে। এই দেখো ছিপগুলো উপরে আটকে যাচ্ছে। এইটা আরো হবে, বেরোবে জানি আমি। আগে এইগুলো কর, দেখো কত সুন্দর করে বের হচ্ছে। এই আমের শুধু সব আম বেরিয়ে যাবে। আটিটা এই যে আমরা বানাচ্ছি এটা টাটকা, মানে কোনো কালার ছাড়া। আর অনেকে বানায় কালার দিয়ে, তাদেরটা দেখবেন তাদেরটা কালার হয়, দেখতেও ভালো লাগে, কিন্তু সেটা খেতে অতটা ভালো লাগে। এটা ভালো ঘরোয়াভাবে বানাবে, অনেক ভালো লাগবে। ভালো করে করতে হবে এটা। এটা মোটা করলে তবেই উঠবে ভালো। এবার খালি আমি পাক দেবো ধারে, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিষ্টির সাথে আমের রসটা মিশিয়ে নিতে হবে। আঁতিটা মিশিয়ে নিয়ে তবে মিষ্টি মিষ্টি টক টক লাগবে। এই দেখো জাল দিতে হবে ভালোভাবে, আর মিটি মিটি জাল পড়বে, গাং গাং করে জাল উঠলে হবে না। এইভাবে এখন থেকে আমরা নাড়বো অনেকক্ষণ। এইভাবে এবার আমরা নাড়বো। হ্যাঁ এইভাবে আমরা অনেকক্ষণ ধরে নাড়বো। যে থালায় আমরা আমসত্ত্বের জুসটা দেবো, তাহলে সেই থালায় একটু তেল মাখিয়ে নিতে হবে হালকা করে। এই দেখো
তবে ভালো করে উঠে যাবে। আমাদের আম সত্ত্বটা কবে হয় দেখবো। কাঁচা আমের কেমন ফুটতেছে দেখো, ফুট ফুট ফুট। তো সুন্দর হয়ে গেছে দেখো। লেগে যাচ্ছে। এবার আমি লাভিয়ে নেব, দুটো নেতাখানি নিয়ে নেব। নিয়ে থালায় ঢেলে দেবো। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এটা ছেড়ে দে। থালা নাড়ি দে ধরে, দেখো থালাটা এরকম নাড়িয়ে দিয়ে দাও। সব দিকে তাহলে সমান ভাবে পড়বে। কদিন লাগে দেখবো থালাটা। দেবো। এবার রোদে দিতে যাচ্ছে। খেয়ে খাই না। আম সত্ত্ব এবার আমি ছাওয়াই নিয়ে চলে যাবো। এইটাও কত সুন্দর হয়েছে। এই আম সত্ত্বটা হয়ে যাওয়ার মতন এবারে ছাই একটু রেখে দেবো, জুড়োবে। 10 মিনিটে আম সত্ত্বটা করে নিয়েছি আমরা। 10 মিনিটে হয়ে গেছে, তোমরা 10 মিনিটেই করে নিতে পারো। বল। আজকে আমরা বাড়িতে বানিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। বাইরের আমসত্ত্ব ওই ফুড কালার মিশাই, আমরা ঘরে আমসত্ত্ব বানিয়েছি ফুড কালার মিশাইনি। কত সুন্দর তো আমসত্ত্বটা দেখো কতটা সুন্দর হয়ে গেছে, কি সুন্দর দেখো। দেখো তুলতুল করছে। আমি এবার কাটবো বড় বড় করে। বড় বড় করে, কিন্তু কাটবো কি জন্য, তাহলে খেতে ভালো লাগবে। কত সুন্দর করে কাটতে। কত সুন্দর হচ্ছে দেখো। বরফি ভাবে করতেছি, বরফির ডিজাইনটা খুব ভালো লাগে আমাদের, তাই আমরা বরফি ভাবে করছি। অনেক হবে। এই দেখো একটা তুলে আপনাদেরকে দেখাবো। কত সুন্দর। রবিবার দিন কালকে, ও হ্যাঁ, এই দেখো কত সুন্দর হয়েছে দেখো। আমরা রবিবার দিন পূজা দেবো। যাদের যাদের বড় যাচ্ছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বাড়িতে বানাবেন। এই দেখো কত সুন্দর মোটা, পুরো দোকানের মতন হয়েছে। এই দেখো দোকানের মতন। এই দেখো, হ্যাঁ অনেক সুন্দর। এবার খেয়ে দেখ কেমন হয়েছে বল। মিষ্টি মিষ্টি টক টক। আমিও খেয়ে দেখি একটু কেমন লেগেছে। হেভি নরম হয়েছে আম সত্ত্বটা, হেভি খেতে। আর তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন।